হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين জাযাকাল্লাহু খাইরান পারস ভাই। আপনার এখানে এই আপনার হামজা আইনের ভিতরে সমস্যা হয়, খেয়াল করে এই জায়গাটা মা আবুদ, এখানে হামজাটা ইউ টু মেক ইট ক্লিয়ার, এটা ফার্স্ট পার্সনে আছে মা আবুদ। এই এই মানে এটা এই জায়গাটা একটু খেয়াল করা দরকার যে হামজাটাকে ক্লিয়ার করতে হবে। ইখানে বিসে মা আবুদ বললে হামজা আইন মিশে গেছে, আর if মিশে যায় তাহলে এই শব্দটা ডিস্টর্ট হয়ে গেল, মিনিংটা বদলে গেল। বিকজ আবুদু না আবুদু এটা হচ্ছে আই ওয়ার্শিপ, উই ওয়ার্শিপ, সো এখানে আটা ক্লিয়ার করতে হবে। Anyway, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকে ইনশাআল্লাহ আমরা ছোট সূরাটি নিয়েছি, সূরা সিকোয়েন্সে আমাদের 109 নম্বর সূরা। এই সূরা সম্বন্ধে যদি একটু দেখা হয় হিসাবে, মানে রেভেলেশন অর্ডারে 109 বইতে, কিন্তু এটা রেভলিউশন 18 দেখাচ্ছে। নট আই এম নট শিওর হাউ কারেক্ট ইট ইজ, বাট আমার যে ডকুমেন্ট যে দেখাচ্ছে সেটা 18, মানে বোঝা যাচ্ছে এটা আর্লি মাক্কান সূরা। কিন্তু যদিও এটা আর্লি মাক্কান সূরা এখানে দেখাচ্ছে, কিন্তু ওলামাদের ভিতরে এখানে কিছুটা দ্বিমত আছে। মানে 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 মোস্টলি এটা মাক্কি, কিন্তু দেয়ার আর সাম কম্পানিয়ন্স লাইক আব্দুল্লাহ বিন জুবাই রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন ইট ইজ মাদানী। So there is little bit of a dispute, but we all decided to call it Makkan, মক্কি সূরা। কিন্তু একজন হয়তো দেখাচ্ছে উনি বলতেছেন না এটা মাদানী হবে, কারণ হচ্ছে কিছু কিছু কথাবার্তা গুলো উই ক্যান সে মাদানী থেকেও আসতে পারে। এই প্রবলেমটা মাদানী তেও হতে পারে, মাক্কা হতে পারে। এই প্রবলেমটা মানে আমরাও এখন ফেস করতেছি। সুতরাং ইটস নট এ প্রবলেম মাক্কি প্রবলেম, মাদানী প্রবলেম, বোথ প্রবলেম এখানে এক্সিস্ট করে। এখানে যে সমস্যাটা যেখানে আলোচনা হচ্ছে সেটা ইট ক্যান বি এক্সিস্টেড ইন বোথ ওয়েজ। কেননা যখন লাস্টে আলোচনা হবে তোমার দিন আমার, আমার দিন আমার, যদি দিন হিসেব করা হয় তখন দিন তো আর্লি মাক্কান দিন তো তৈরি হয় নাই, তখন পুরো শরিয়ত তৈরি হয় নাই। তাহলে মনে হতে পারে এই আয়াতগুলো দেখে মনে হবে যে দিনগুলো কমপ্লিট হয়ে গেছে, মাইদার আয়াতগুলো চলে আসছে, তারপর হয়তো বলা হচ্ছে যে না এখন তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন, এরকম আসতে পারে। এই জন্য হয়তো মানে কোনো ওপিনিয়ন হয়তো আসছে যে এটা ইট কুড বি মাদানি, বাট ইট ডাজন্ট ম্যাটার টু আস। এই সূরাটা আসছে হচ্ছে হলো, খেয়াল করতে হবে সূরা কাউসারের পরে সূরা কাউসারের শেষ হচ্ছে ইন্না শানি আকা হুয়াল আবতার। এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই বিধর্মীরা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মারা যাওয়ার পরে তাকে বলতো তোমার আবতার, তোমার কোনো ছেলে হয়, তোমার বংশ প্রয়োজনই শেষ। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তাদের বলে দাও যে তাদেরই, তোমাদের শত্রুদের, ইন্না শানি আকা, তোমার শত্রুদেরই মানে নির্বংশ, তাদেরই দেয়ার কাট অফ। হুয়াল আবাতার, তারা বাতার হয়ে গেছে, দে আর দ্য বাতার, দে আর দ্য মানে কাট অফ পিপল, নট ইউ। বলা হচ্ছে ঠিক তারপরে সূরাটাই এই সূরাটা, এবং সূরাটা সাংঘাতিক আই উইল সে ইউনিক, যে কখনো এরকম এই ধরনের সূরা পাওয়া যায় না, ভেরি ইউনিক। এবং আমি আলোচনা করবো কেন এই সূরাটা এত ইউনিক। এবং এখানে এই সম্বন্ধে কিছু ছোট ছোট হাদিস আছে এই সূরা সম্পর্কিত। সেটা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে ওমর উপর বলতেছেন যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরাটা, সূরা ইখলাস হচ্ছে 1/3 অফ দ্য কোরআন, এন্ড সূরা কাফিরুন হচ্ছে 1/4 অফ দ্য কোরআন। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা এই সূরাটা পড়ে ঘুমাতেন, আবার কখনো উনি ফজরের সুন্নত নামাজে 2 রাকাতে
ইখলাস এন্ড কাফিরুন পড়তেন, এরকম কিছু মানে ডকুমেন্ট দেখতে পাওয়া যায় টু দ্য হাদিস। এগুলো ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এই সূরাগুলো করা হচ্ছে। তো আমি যেটা ক্লাসের শুরুতে বলতেছিলাম যে আমরা যদি এই ভ্যালুগুলোকে নিয়ে যদি বসে থাকি, খুশি হয়ে বাড়ি চলে যাই, এই হাদিসটা দুটো পড়ে আমি শিখে খুব খুশি হয়ে বাড়ি চলে গেলাম, দ্যাট উই মিস দ্য থিং, মানে মানে সূরার এসেন্সটা চলে গেছে। কারণ এখানে এইটুকু জানলে আমার সূরাটা পড়তে হয় না, বুঝতে হয় না, জানতে হয় না, কিছুই করতে হয় না, কারণ আমি তো ফজরের 2 রাকাত পড়ে ফেলছি, আমার মানে কোরআনের দাবিটা আদায় করে ফেলছি, বিকজ সুন্নত ওয়াইজ আমি পড়ে ফেলছি, মাই জব ইজ ডান। কিন্তু আসলে এইভাবে আমরা পড়ি বলেই এই সমস্যা দেখা দেয় যে আমাদের ভিতরে মানে ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিংটা হয় না। আমরা সবসময় ওই ফাদাইল দিয়ে বেরো আসতে চেষ্টা করি। দ্যাটস নট এ গুড অ্যাপ্রোচ ইন হ্যান্ডলিং দ্য কোরআন। কোরআনটা হয়ে যায় বুক অফ মন্ত্রা, রিসাইড করে চলে যাব, আমার কাজ শেষ, আমার আর পড়তে হবে না। সূরাটা 3 বার পড়ছি, 10 বার পড়ছি, অমুক রাকাতে পড়ছি, তমুক রাকাতে পড়ছি, কিন্তু কেউ বলতে পারবে না এটা মানেটা কি, কেন এই কথাগুলো বলা হচ্ছে, এটা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা বলা হচ্ছে না, গুরুত্বগুলো বোঝা যাচ্ছে না। দ্যাটস ভেরি স্যাড পার্ট, যে আমরা এর গুরুত্বগুলো এখানে দেই না, শুধুমাত্র ওই কিছু ফাদাইল ভিত্তিক গুরুত্বগুলো মনে রাখার চেষ্টা করি। আনফরচুনেটলি আমাদের সব মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, শুরু করতেছেন কুল দিয়ে শুরু হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল দিয়ে সূরা শুরুর খুব বেশি একটা নাই। টোটাল সূরা আমি দেখলাম there are 5 সূরা that starts with কুল। 5টা সূরা আছে, স্টার্ট 5টা কুল আছে, আর অ্যারাউন্ড 300 মতো আয়াত আছে যেগুলো কুল আছে। তো কোল দিয়ে যে আয়াত শুরু মানে হচ্ছে হলো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ইউ সে দিস, মানে এটা ইনস্ট্রাকশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা ডিক্রি, এটা বলে দেওয়া হচ্ছে, অর্ডার আসতেছে, ও প্রফেট সেই দিস, ও প্রফেট প্রকাশ্যে বলে ফেলুন, মানে এটা অ্যানাউন্স করুন, বলে ফেলতে বলা হচ্ছে, বলে ফেলতে, অ্যানাউন্স করতে বলা হচ্ছে, যে নির্দ্বিধায় কথাটা বলে ফেলতে হবে, বা কেউ যদি এই কথা বলে এই দিস উইল বি দ্য অ্যান্সার। এটা কিন্তু প্রফেসর শেখানো হচ্ছে, আল্লাহ তাআলা শেখাচ্ছে প্রফেসর সাল্লামকে এইভাবে অ্যান্সার করতে। আর যেহেতু আমরা প্রফেসর উম্মা, এটা ঘুরে ঘুরে আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল উপর বর্তায়, আমরাও কিন্তু ওই কথাগুলো বলতে হবে, নট মনে মনে আব্রাবে না, সে বলে উঠবে। এই যখন এই সিচুয়েশন গুলো আসবে তখন সে বলে উঠবে, এই কথাগুলো বলবে। দিস আর অল খুব মানে ইম্পর্টেন্স ইয়ে করে, ইম্পর্টেন্স ক্যারি করে, যে এগুলো মানে টু আটার দিস সেন্টেন্সেস, আটার দিস আয়া উইথ দ্য প্রপার মিনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তাছাড়া হবে না। এটা জাস্ট, এটা মন্ত্রের বই না। এগেন, দিস বুক ইজ নট বুক অফ মন্ত্রা, আমি ঘুরকে বলে ফেললাম মন্ত্রটা, আমার কাজ হয়ে গেছে। নো, you say that from the understanding of the verses and get the wisdom from the verses and then apply it appropriately. এখানে তাকুল মানে বলা হচ্ছে, এটা আল্লাহ প্রফেসরকে বলা হচ্ছে, বলুন আপনি সেই ইয়া ইয়া আইয়ুহাল কাফিরুন, ও ডিসবিলিভার্স, ও কাফেরগণ। এখানে এই সূরাটা মানে মানে এই বুঝতে পারার আগে এরকম সম্ভাষণ কেন করা হচ্ছে, তার আগে একটু মানে আই থিঙ্ক একটা ব্যাকগ্রাউন্ড একটু আছে। ব্যাকগ্রাউন্ড এরকম যে সূরাটা মানে মানে হওয়ার আগ দিয়ে, মানে রিভিল হওয়ার আগে প্রফেসর ইসলামের কাছে কুরাইশ থেকে বা কোনো একটা মুশরিক থেকে একটা গ্রুপ আসছিল, এসে প্রফেসরকে একটা ডিল করার চেষ্টা করতেছিল, যে আচ্ছা তোমরা একটা ডিল করি, লেটস নট হ্যাভ ফাইট, আমাদের মধ্যে ফাইট করা বাদ দিই, লেটস নট যুদ্ধ বন্ধ করে দিই, আমরা কাজ করি, আমাদের অ্যানিভার্সারি বন্ধ করে দিই, আমরা 1 বছর তোমার গডকে উপাসনা করব, আর 1 বছর তোমরা আমার গডকে উপাসনা করবো, কেমন হয়? তাহলে তার কোনো হারমোনি থাকলো। একদিন তোমার মূর্তিগুলো আমরা, আমার মূর্তিকে তোমরা উপাসনা করবা, আর 1 বছর তোমার আল্লাহকে আমরা উপাসনা করবো, তাহলে তো ফেয়ার গেম, তোমারটা 1 বছর তোমার, 1 বছর আমাদের, এরকম একটা কথা প্রস্তাব নিয়ে আসে, যাতে আমরা শান্তিতে শান্তি চুক্তির একটা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল। খেয়াল করতে হবে, এটা এর আগের সূরা ছিল হুয়া আবতার, তাকে প্রসেস নানাভাবে মানে গালাগালি করা হচ্ছে, তুমি আবতার, তোমার বাতার, তোমার কোনো মানে ইয়ে নাই, বংশধর নাই। এমন একটা পরে একটা হার্ড একটা প্রবলেম চলে আসছে, যে তাকে বলা হচ্ছে, যে প্রসেস বলা হচ্ছে যে আসলে এরকম ডিল করি। তো এই সময় আলাদা বলতেছেন, এই ধরনের ডিল তো যাবে না, একটা হার্শ অ্যান্সার করা হচ্ছে তাকে, যে বলুন ইয়া কাফিরুন, ও কাফের, মানে এটা কিন্তু মানে এটা সাচ এ হার্ড ল্যাঙ্গুয়েজ, মানে কঠিন একটা ল্যাঙ্গুয়েজ, এটা বলাটা কিন্তু খুবই কঠিন। মানে আমি একজনকে সরাসরি মানে কাফের মানে হিসেবে আখ্যা করা, আরেকটা হচ্ছে হলো আল্লাহ বলতে পারতেন আইয়ুহাল্লাযীনা কাফারু
ইয়া আইয়ুহাল্লাযিনা, ও যারা ডিসবিলিভ করে, ওটা খুব মডারেটলি কথা বলা হচ্ছে, যারা করে যারা করে না তোমাকে বলতেছি না। কেউ যদি বলে এই ও যারা যারা কাফির তাদেরকে বলো, কেউ সবাই এই আমার কাফির বললা কেন, আমি বলবো যে না তোমাকে তো বলি না, যারা বলে তাদেরকে বলতেছি, তোমাকে না। ইফ ইউ গুড ইউর গুড গুড টু গো, তুমি যদি ভালো থাকো ভালো কথা, আর যদি এইভাবে জিনিস। কিন্তু এখানে বলা হচ্ছে ও কাফের, তার মানে একদম মানে মুখের সামনে তাকে বলে দেওয়া হচ্ছে। এরকম একটা স্ট্যান্ড মক্কাতে বসে দেওয়া কি কঠিন কাজ ছিল। যে এটা মানে হচ্ছে হলো যে যেই বলে বসে তুমি কাফের, তার মানে বোঝাচ্ছে যে এখানে পড়াশোনার দিন শেষ। এরকম আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান্স ইউ সেই দ্যাট, তার মানে মানে এখান থেকে আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, ভাগ হতে শুরু করবে। ইউ আর নট মি, আই এম নট ইউ, তুমি কাফের, আই এম নট দ্যাট। সুতরাং এখানে একটা যেই হবে, মানে এটা একটা মনে হয় যে একটা লাস্ট মানে একটা বাধা, মানে যে ছিল লুকায় লুকায় থাকা হতো, এখানে থাকা ওখানে থাকতো, মানে তারা রিভলিউশন করে লুকায় লুকায় তারা চর্চা করতেন সাহাবীরা, গোপনে তারা দিন প্রচার করতেন। কিন্তু এমন একটা সময় আসছে তখন উনি বলে বসেন, আর বলে লাভ নাই, ইউ আর কাফের, সে বলে ফেলছে, আর কোনো তুমি যা খুশি করে নাও, আমাদের দেশ ছাড়তে হয় দেশ ছাড়বো, কিন্তু আই এম নট ইউ। এরকম একটা মানে মানে অদ্ভুত ডিস্টিংশন চলে আসতেছে, এবং এটা মানে একটা খুব সিরিয়াস একটা কথা উনি প্রফেসর বললেন। এবং আমি একটু স্টাডি করলাম যে এই যে ইয়া ইয়া আইয়ুহাল্লাযী আল্লাযিনা, এটা একটু গ্রামার দেখা না, যদি সময় আছে ক্লাসটা সোজা, আজকে একটু গ্রামার দেখাই। যদি আমি লিখি গ্রামার ইয়াটা ব্যাখ্যা দেখাই, ইয়া মানে কি, ইয়া মানে ও, যদি বলি ও সে মোহাম্মদ যদি লিখি আমি, আহ, তো এখানে ইয়া দিলেই যথেষ্ট ছিল, ইয়া মোহাম্মদ দিলে হয়ে যেত। কিন্তু আইয়ুহা কথাটা আসলো কেন? আইয়ুহা শব্দটা আসে যখন এই এই পরের নাউনটা গেছের আলিফলাম যদি থাকে, আলিফলাম দিয়ে যদি পরের নাউনটা তৈরি হয়, মানে ডেফিনেট আর্টিকেলে পরের নাউনটা যদি ডেফিনেট আর্টিকেলে আসে, আর যদি ওটা একটা ম্যাসকুলিন হয়ে থাকে, তাহলে আইয়ুহা দেওয়া যায়, আইয়ুহা দিতে হবে। কেননা যদি আমি বলি আইয়ুহা না দিতাম, ইয়া আল কাফিরুন বলা যাচ্ছে না, কেন ইয়ার পরে আল কাফিরুন লিখতে মানে এটা ইট ডাজন্ট রাইম ভেরি ওয়েল, মানে দুইটার পাশে এটা কঠিন হয়ে যায় উচ্চারণ করতে। ইয়াল কাফিরুন, ইয়াল কাফিরুন হবে, উচ্চারণ করতে কষ্ট হয়। সুতরাং ইউ পুট আইয়ুহা দিলে ইয়া আইয়ুহাল কাফিরুন, তখন উচ্চারণটা ইজি হয়ে যায়, মিনিংটা কাছাকাছি, মিনিংটা সেম, আইয়ুহা ইয়া একই মিনিং। ইট জাস্ট মানে এটাকে একটু স্ট্রেস দিচ্ছে, অথবা একটা মানে ওই উচ্চারণে সহায়তা করতেছে। সে ইয়াল কাফিরুন সাথে ইয়া আইয়ুহাল কাফিরুন, মিনিং ইজ সেম। যেমন যদি বলি ইয়া ওয়ালাদ, ও ছেলে, ওয়ালাদ, ইয়া ওয়ালাদুন, ও ছেলে। এখন যদি বলি আল ওয়ালাদ, দে ছেলে, আল ওয়ালাদু, দে বয়, ইয়াল বলাদ লিখতে পারতেছি না, ইয়া আইয়ুহাল বালাদ লিখতে হবে, যাতে ইয়াল বলাদ হয় না, ইয়া আইয়ুহাল বালাদ। এইভাবে জিনিসগুলো ওয়ালাদ এভাবে বলা যেতে পারে। সো এখানে কাফির শব্দটা একটা নাউন, এবং এটা বোঝা যাচ্ছে যে তারা মানে যারা ডিসবিলিভ করে সেটা না বলে পিওরলি তারা ডিসবিলিভার, এইভাবে কোনো সন্দেহ নাই। আজকে ডিসবিলিভার, কালকে ডিসবিলিভার, ভবিষ্যতেও তার ডিসবিলিভার থাকবে। সো এই ধরনের গ্রুপকে বলা হচ্ছে ইউ আর কাফের, এবং তোমার ডিসবিলিভার মানে বাই নাউন হওয়াতে অ্যাড্রেস করাতে বোঝা হচ্ছে তাদের তাদের এই কাফের হওয়ার বেশি কোনো সন্দেহ নাই, এবং তাদের এমন একটা অ্যাটিটিউড, তারা মানে তাদের পজিশন তারা চেঞ্জ করবে না, তারা ওই রকমই থাকবে, জীবনও তারা চেঞ্জ করবে না। আমি ওই যে কাফের এটা নিয়ে অ্যাড্রেসিং গুলো একটু স্টাডি করছি, যে মানে আল্লাহ তাআলা এই ধরনের অ্যাড্রেসিং আর কোথাও করে নাই। কোন সূরা নাই যেখানে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে কোনো আয়াত দেখি নাই। সো যে আয়াতগুলো খুঁজে পাইছি আমি, সেটা হচ্ছে একটা পেলাম হচ্ছে হলো ইন্নাল্লাযীনা কাফারু, মানে যারা সাডেনলি যারা ডিসবিলিভ করে তাদের সম্বন্ধে বলা হচ্ছে। এই ধরনের ইন্নাল্লাযীনা কাফারু অ্যাড্রেসিং আছে সাডেনলি, মানে যারা যারা এটা ইনডিরেক্টলি বলা হচ্ছে, যারা মানে কাফের কুফর করে, তাদেরকে তুমি যাই বোঝাও না কেন, তাদের বোঝায় লাভ নাই, ওয়ার্নিং দিয়ে কোনো লাভ নাই, ওই শুনিয়ে মানে তাদের কোনো যত উপদেশ দেওয়া না কেন, তাদের উপদেশ দিয়ে কোনো কাজ হবে না, ওদের এক কান দিকে আর এক কান দিয়ে বেরোবে। তো এটা বুঝে গেল যে ইন্নালাজিনা কাফারু, এটা মানে যারা বেসিক্যালি স্ট্রিক্ট ডিসবিলিভার, কোনোটাই বিশ্বাস করে না, কোনো কিছু বিশ্বাস করে না, মুশরিক টাইপের লোক, তারা হচ্ছে এরা। আবার দেখা যাচ্ছে একটা দেখলাম ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা, মানে এটা প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, সাডেনলি যারা মানে কুফর করতেছে এই মুহূর্তে,
তাদের কথা আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে they killed the prophets without right and killed those who ordered justice among the people। মনে হচ্ছে এটা পিপল অফ দ্য বুকদের কথা বলা হচ্ছে, মানে they also get into কুফর ডেজিগনেশন যাচ্ছে, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা, যারা কুফর করতেছে, যারা নবীদের মারছে উইদাউট রাইট, যারা ইনজাস্টিস করতেছে, যাদের বলা হচ্ছে তারা কিন্তু কুফর করতেছে, কিন্তু এরা কিন্তু ঠিক এই মুশরিক জাতীয় না, এরা মনে হচ্ছে এরা দে আর পার্ট অফ দ্য পিপল অফ দ্য বুক। আবার দেখা যাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, আরেকটা ওয়ে অফ অ্যাড্রেসিং, ও যারা কুফর করো, তাদের বলা হচ্ছে যে তোমরা যা যা করবা, এই তুমি মানে মুশরিক হও আর পিপল অফ দ্য বুকই হও, তোমাদের ফলাফল তোমরা আকাশ মানে মানে ডে অফ জাজমেন্ট দেখতে পাবো, ইউ উইল সি ইউর রিকম্পেন্স দেখতে পাবো। যেমন যেই গ্রুপ থেকে আসো না কেন, এই গ্রুপ থেকে আসো আর এই গ্রুপ থেকে আসো, ইউ উইল সি ইউর তোমাদের যে কর্মফল দেখতে পাবে একদিন। এইভাবে বলা হচ্ছে, এই বিষয়গুলো আসতেছে। এটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য যে কাফারু শব্দগুলোর যে কনটেক্সটটা বোঝা যাচ্ছে, যে কাফারু দিয়ে কত রকম হতে পারে, মুশরিক হতে পারে অথবা অন্য অন্য কাইন্ড অফ পিপল আসতে পারে, যারা ইভেন পিপল বুকের লোক যারা শিরক করতেছে তারাও আসতে পারে, এখানে চলে আসবে এই কাফারের ভিতরে। সো যদি আমি এখন যদি এটা ধরতাম যে ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা শুধুমাত্র মুশরিক উল্লেখ, তাহলে কিন্তু আল্লাহ তাআলা বলতেন কুল ইয়া আইয়ুহাল মুশরিকুন, তা বলেন নাই, কাফিরুন। মুশরিকুন বলে ক্লিয়ার হতো যে ওটা মূর্তি পূজারী কুরাইশদের বলা হচ্ছে, কিন্তু সারপ্রাইজিংলি আল্লাহ তাআলা হ্যাজ সেড আ ওয়ার্ড কল কাফিরুন, এবং কাফিরুনের ব্যবহার আমি দেখালাম যে ইট কুড বি এনিথিং। যারা মানে কাফের মানে হচ্ছে যারা মানে মানে শুধু মানে শুধু শেরকারী না, তারা দোজ হু আর মানে অস্বীকারী, অথবা মানে যারা ঢেকে ফেলে, মানে যে কাফার শব্দের মিনিং অনেকগুলো মিনিং আসতে পারে। একটা মিনিং হতে পারে যারা সব কভার করে, সত্যটাকে ঢেকে রাখে, তারা হচ্ছে কুফর করতেছে, সত্য ঢেকে রাখে, অথবা সত্যটাকে ঢেকে রেখে অস্বীকার করে, অথবা একজন কৃতজ্ঞ, আমি একজনকে উপকার করলাম, কৃতজ্ঞতা করতেছে, মানে বললো মানে আমাকে তো মানে উপকারী উপকার করলোই না, বরং উল্টা বলতেছে আমি করিই নাই, অস্বীকার করে যাচ্ছে, আনগ্রেটফুলনেস, মানে শকরবিহীন লোক একজন মানুষ, সেটা হচ্ছে এক ধরনের কুফর। যে তোমাকে একটা উপকার করা হলো, তুমি আমাকে থ্যাঙ্ক না দিয়ে উল্টা আমার ক্ষতি করতেছো, আমার ক্ষতি করতে চাও, আমাকে অস্বীকার করো, দ্যাটস অলসো কাইন্ড অফ কুফর। সো কৃতজ্ঞতা, শকর মানে শকর মানে মানে নো শকর, লা শকর যদি থাকে কারোর ভিতরে, দ্যাটস অলসো গেট ইনটু দ্যাট, কুফরে চলে যায়। সুতরাং এটা কিন্তু এখন এটার কনটেক্সট অনেক বড় হয়ে গেল, শুধুমাত্র মুশরিকরা না, যারা আল্লাহর সাথে শিরক করতেছে, আল্লাহকে মানে সঠিকভাবে মানে আল্লাহকে মানে আল্লাহর মর্যাদা দেওয়া সেটা দিচ্ছে না, অথবা মানে যেটা বললাম যে আল্লাহর মানে আনগ্রেটফুল থাকতেছে, যে আল্লাহ যে যা দিছে তা শুকর করতে পারতেছে না, তারাও কিন্তু এর ভিতরে চলে আসতে পারে। সো ইটস এ ব্রডার কনটেক্সটকে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে কি লা আবুদু মা তাবুদুন, বলতেছে মানে প্রফেসর বলতে বলা হচ্ছে তাদেরকে বলে দাও ও কাফের, লা আবুদু আই ডু নট ওয়ার্শিপ, আমি তাদের মানে ইয়ে করি না, আমি তাদের উপাসনা করি না, মা যা তোমরা উপাসনা করো, বা তোমরা যার উপাসনা করো, ইবাদত করো, আমি তার ইবাদত করি না। লুক এট দ্যাট, ইট ইজ সেইং, মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যেখানে মানে বলা হচ্ছে লা আবুদু মা তাবুদুন, এটা আমি হলে আমার কাছে মনে হতো যেন যদি এটা এটা হলো না কেন, লা না বুদু মা তাবুদুন, এটা কিন্তু হলো না, লা আবুদু আই ডু নট ওয়ার্শিপ, আমি করি না যেটা তোমরা করো। মানে নর্মালি যদি একটা গ্রুপ হয়ে থাকে, গ্রুপের কোনো বিষয় থাকে, আমার দলীয় ভিত্তিক কোনো কথাবার্তা, তখন বলা হয় আমরা তার তোমার উপাসনা করি না যেটা তোমরা করো, আমরা তারটা করি না। আমরা কথাটা বলে না এখানে, আমি, মানে এখানে যেটা হচ্ছে যে প্রফেসর ইজ টেকিং দ্য রেসপন্সিবিলিটি অন হিজ শোল্ডার। আমরা বলাটা খুব সোজা, আমরা কেউ তোমার উপাসনা করব না, আমরা করি না, মানে একটা গ্রুপ দলীয় ভিত্তিক একটা পাওয়ার সে মানে মানে প্রবলেমটা শেয়ার করতেছে এবং দ্য হোল টিম, যে আমরা কিন্তু কেউ করব না, আমরা তোমার উপাসনা করি না, আমরা তার উপাসনা করি না, আমি করি না, মানে আল্লাহ তাআলা তাকে মানে এমন সাহস দেওয়া হচ্ছে, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি এন্ড ইউ সে আমি করি না, মানুষের কথা মানুষের নাম দিও না এখন, ডোন্ট ফরগেট ইউর ফলোয়ার্স তো বলো না, বলো যে আমি করি না। সো ইটস কাইন্ড অফ লিডারশিপ, যেটা আল্লাহ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা সাহস দেখাচ্ছেন, লিডারশিপ দেখাচ্ছেন, যে আমি করি না, পারলে করো, যা খুশি করে নাও, আমারে করো,
মানুষকে মারো না, মারলে আমাকে মারো, বিকজ আমি করি না। ফার্স্ট পার্সন লেখা হচ্ছে, যেটা তোমরা করো। খুবই খুবই এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে যে এই যে যদি আমার এই যদি ওই যে কনটেক্সটের যে সূরাটা আসছে, কনটেক্সট ইম্পর্টেন্ট, যে কনটেক্সটে যেটা আমি বললাম যে তারা আসছে করে, যদি ওই কনটেক্সটটা অ্যাবসলিউটলি কারেক্ট হয়ে থাকে, যে কুরাইশরা আসছে, সেটা বলা হচ্ছে তুমি তোমার তোমার জিনিস আমি 1 বছর, তোমারটা তোমার গডকে আমি 1 বছর উপাসনা করবো, তুমি আমার গডকে 1 বছর উপাসনা করবা, এরকম একটা ডিল নিয়ে আসতেছিল। তাদেরকে আল্লাহ বলছেন কাফের। হোয়াট ডাজ ইট মিন? মানে তারা তো বলতেছে না যে আমি তোমার গডকে অস্বীকার মানি না, তা বলতেছে না, মানি, কিন্তু তার সাথে আরো কিছু মানি। সো এটাকে বলা হচ্ছে এক ধরনের, মনে হয়তো কারেন্ট কনটেক্সটে বলা হবে কম্প্রোমাইজার। এটা ঠিক আছে, এটা কম্প্রোমাইজ করি, ঠিক আছে, আমি তোমার এটা করলাম, আমি তো আর বলি না আমি তোমার আল্লাহকে অস্বীকার করি নাই, তো আমি তোমার আল্লাহকে আমি ঠিকই মানি, কিন্তু একটা ভাগ ভাগ করে মানি। সো দিস আর নট, মানে মানে যদি চিন্তা করা হয় এই পিপল গুলো, যে দোজ হু আর কামিং টু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর এ ডিল, তারা কিন্তু অ্যাবসলিউট সেন্স আল্লাহকে অস্বীকার করে নাই। তারা বলছে হ্যাঁ স্বীকার করি, কিন্তু প্লাস সামথিং করতে হবে। সো রিমেম্বার দ্যাট। তাহলে কিন্তু এখানে আমাদের ভিতরে এখন অনেকে পড়ে যাচ্ছি, এটা কিন্তু পিওর মুশরিক না, শুধু মূর্তি বাইরে তারা যেতে রাজি হয় না, এটা কিন্তু মানে একটা এক ধরনের কম্প্রোমাইজার, মিডল বলতে পারে, এক ধরনের সো কল মিডল গ্রাউন্ড। মিডল থাকে, ঠিক আছে, মিডলে আসি, মধ্যপন্থী আমরা। আমরা মানে এই ধরনের অদ্ভুত একটা মধ্যপন্থী সেকুলার ইসলামিক যেটা বলা হয়, এরকম একটা ভাব ভাব, যে আমি এটা করি আবার এটাও করি, এটা করি ওটাও করি, দুইটার মাঝখানে থাকার চেষ্টা করি। দে ক্যান গেট ইনটু দিস ট্র্যাপ, এই আয়াতের ট্র্যাপে পড়ে যাবে, বিকজ দে ডিড দ্য সেম থিং, তারা তো অস্বীকার করে না। সো ওরা বলতেছে হ্যাঁ তোমার আল্লাহকে আমি অস্বীকার করতেছি না, তোমার আল্লাহ ঠিক আছে মানে, ঠিক আছে, ঈদের দিন হ্যাঁ নামাজ পড়লাম, বা অন্যদিন তুমি আমারটা পড়বা, ঠিক আছে, তোমার ওইটার দিন করবো, কিন্তু আমার সাথে পূজা করবা, এরকম একটা কথাবার্তা আসতেছে, অস্বীকার করতেছে না এখানে। সো এখানে এসে আই ফাউন্ড ইট স্ট্রাইকিং দ্যাট দে ডিডন্ট রিয়েলি মানে ডিনাই গড, আল্লাহকে ডিনাই করে নাই, বলছে হ্যাঁ, করি, কিন্তু অ্যাটাচ করছে, অ্যাসোসিয়েট করছে, শিরক করতেছে তার সাথে, কিন্তু অস্বীকার করে নাই, এরকম একটা হাব ভাব এখানে আসছে। সুতরাং এখানে কিন্তু মানে খেয়াল করতে হবে, যারা অনেকে আমাদের ভিতরে মধ্যপন্থী থাকার চেষ্টা করে, যে আমি এটা করি আবার ওটাও করি, এটা করি আবার ওটাও করি, যে মানে কিছুটা আমাদেরটা করে আহবুদু করে, আবার কিছুটা আবার তাহবুদু তাদেরটা আবার করে। আমি মধ্যপন্থী থাকার চেষ্টা করি, আই এম নট রিলিজিয়াস, আমি এটা সেকুলার, আমি সেকুলার না, আমি আল্লাহকে বিশ্বাস করি, আবার রিলিজিয়াস হতে চাই না, তাহলে আমাকে তো সব রুল গুলো মানতে হবে, আই উইল স্টে ইন দ্য মিডল। দে ক্যান গেট ইনটু দিস আয়াতের ট্র্যাপে পড়ে যাবে, যে ওরাও তো ঠিক এক্স্যাক্টলি তাই বলছিল, এবং তাদেরকে প্রফেসর বলতেছেন লা আবুদু মা তাবুদুন, আই ডু নট ওয়ার্শিপ হোয়াট ইউ ওয়ার্শিপ, মা তাবুদু। এবং এখানে মা কথাটা আমার কাছে খুব স্ট্রেঞ্জ লাগছে, এটা দেখার জিনিস। মা নর্মালি ইউজ করা হয় মানে সামথিং যেটা মানে মানে ওয়াট হিসাবে ইউজ করে, মা মানে হচ্ছে ওয়াট, মানে এটা ইংরেজিতে অনুবাদে দেখা যায় না, আরবিতে থেকে অনুবাদ করে দেখা যাবে এরকম, মা মানে হচ্ছে ওয়াট। আর যদি বলতাম মান, তাহলে তো হু, যাকে মান, হোয়াট মানে মানে মান মানে হু, হোয়াট মানে, এখন যদি বলতো লা আবুদু মান তাবুদুন, মানে যাকে তোমরা মানে যাকে তোমরা করো, কিন্তু এখানে মানে এখানে হুম ইউ ওয়ার্শিপ ভার্সেস হোয়াট ইউ ওয়ার্শিপ। সো এখানে প্রফেসর আল্লাহ তাআলা কিন্তু শিখাচ্ছেন প্রফেসরকে, ওরা ওদের যে মানে হোয়াট দে ওয়ার্শিপ, মানে হোয়াট বলতে ক্যারেক্টারিস্টিক চলে আসতেছে, মানে ওই ওয়ার্শিপের যে গডে তাদের শুধুমাত্র ওই পার্সনটা না, ওই মূর্তিটা না, মূর্তির ক্যারেক্টারিস্টিক্সে চলে আসতেছে, বিকজ বাই সেইং মা, বিকজ ইটস শুধু নট হু ইউ ওয়ার্শিপ নাও, মান ওয়াট তা'বুদুন তা না, মা তা'বুদুন হোয়াট এভার ইউ ডু, ওই যে হোয়াট খাইন্ড, মানে হু আর ইউ, হোয়াট আর ইউ, তুমি কে, হোয়াট আর ইউ যদি বলা হয়, হু আর ইউ যদি বলা হয়, জিজ্ঞেস করলো হু আর ইউ, তুমি কে, হোয়াট আর ইউ, দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। হোয়াট আর ইউ, তুমি কি আসলে কি কি ধরনের মানুষ, কি ধরনের মানুষ। হু আর ইউ, তোমার নাম কি, বলে দে হু আর ইউ, বলে আমার নাম আহমেদ। হোয়াট আর ইউ, এই সময় অনেক কথা বলতে হবে, আমি মুসলিম, আমি বাঙালি, আই এম দিস, আই এম দ্যাট, আই এম দিস, আমি এটা বিশেষ করে অনেক কথা আসবে। সো ওয়ান মা তাবুদুন, হোয়াট ইউ ওয়ার্শিপ মিনস, তুমি যত রকম ভাবে তোমার তাল বাহানা করো ওয়ার্শিপে, যত স্টাইল আছে, আল্লাহ যত তোমার মানে ক্রুকেট ওয়ে অফ আল্লাহকে তোমার ডিফাইন করছো, ক্রুকেট ওয়ে অফ থিঙ্কিং, এগুলা কোনোটাকে আমি বিশ্বাস করি না, কোনোটাই আমি মানি না। এটা তো ক্লিয়ার ক্লিয়ার কাট অ্যান্সার। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আই মানে হোয়াট এভার ইউ মানে আই নট
ইউ ওয়ার্শিপ, মানে তোমরা যেটার ওয়ার্শিপ করো আমিও সেটা করি না। মানে ক্লিয়ার কাট, মানে বোথ ওয়ে স্ট্রিং। আমি এটা ছবি আঁকার চেষ্টা করছিলাম। মানে এই শব্দগুলো যদি মানে এই পর্যন্ত আসি, মানে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, মানে নট ইউ ওয়ার্শিপার হোয়াট আই ওয়ার্শিপ, মানে আমি যেটা ওয়ার্শিপ করি, আমি যার উপাসনা করি তোমরা তার উপাসনা করো না। ওয়ালা আনা, এবং আমি না, আবিদ আমি ওয়ার্শিপ করি না, মা আবাত্তু যেটা তোমার ওয়ার্শিপ করো। এখানে এগেন আনা ফার্স্ট পার্সনে রাখা হয়েছে, প্রফেসর আনা। আমি কথাটা আবার বলি, কেন এই কথাটা আনাটা আমার কাছে খুব মনে হয়েছে, এবং এটা যদি আমি ইতিহাস ঘাটি, খুব সুন্দর একটা ইতিহাস আছে এর এই কথাটার। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিপলের ডিসকাশন হয়েছিল, এবং ওই সময় একটা বাদানুবাদ হওয়ার পরে উনি বললেন, indeed we are disassociating from you and from whatever you worship other than Allah. একই কথা, এটা সূরা মুমতাহানা। ইব্রাহিম সাহেব বলতেছেন যে আমি নিজেকে ইন্না বুরা উ, এই যে শব্দটা, মিনকুম মিম্মা তাবুদুন, তোমার যেটা করো, যার উপাসনা করো, তার থেকে আমরা নিজেদেরকে সরাই ফেলতেছি। আমরা, উই, ইন্না, ইন্না, আমরা নিজেদের সরাই ফেলতেছি। আমি সরাই ফেলতেছি বলতেছে না, আমরা সরাই ফেলতেছি। হুইচ ইজ ইব্রাহিম সাল্লামের সাথে একটু, তখন তো একটা মানে খুব একটা আর্লি, একই সমস্যা, আর্লি একটা দিনের প্রচার হচ্ছে, সমাজের সাথে তার ফাইট হচ্ছে, এবং তাকে সব বের করে দিবে সমাজ থেকে, এবং কিছু লোক তার সাথে চলে যাচ্ছে, বলছে আমি চলে যাব ফাইন, আর আমি তোমার যার ওয়ার্শিপ করো তার থেকে আমি আলাদা, আমি কিন্তু তোমার সাথে নাই, এবং তোমার সাথে আমাদের একটা ভেদাভেদ তৈরি হয়ে গেল ফর এভার, এরকম একটা জিনিস। তো এখানে কিন্তু দেখাচ্ছে ইব্রাহিম সাল্লাম, that he is dealing this in the plural, first person plural, যে আমরা মিলে করতেছি। কিন্তু কিন্তু সেই ক্ষেত্রে প্রসেসর ক্ষেত্রে যে ব্যাপারটা অনেক 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 ভয়াবহ। অনেক বলছে বলো আমি তোমার থেকে আলাদা, এবং এটা মানে সমস্ত দায় দায়িত্ব ওনার ঘাড়ে চলে আসতেছে। যে মানে যদি বলে যে মানে যদি মারতে হয় আমারে মারো, পাবলিক আমার ফলোয়ারদের মারো না, আমি বলতেছি আমি তোমাদের ফলো করি না, আমার সাথে যে ফলো করবে আমি বলতেছি আমি করি না। ব্যাপারটা এরকম, এবং এটা এরকম আরো অনেক কথাবার্তা আছে সূরাতে, দেখা গেল এই ধরনের কথাবার্তা সূরা ইউনুসে আছে, যেখানে দেখাচ্ছে যে ফর মি মাই ডিডস, এখানে আছে কথাটা খুব সুন্দর। ফাকুল, বলো, লি আমালি ওয়ালাকুম আমালুকুম, তোমার জন্য তোমার কাজে তোমার, তোমার ডিড তোমার, আমার ডিড আমার, আমি তোমাদের সাথে নাই। সূরা ইউনুসে আরো আছে এরকম, ও পিপল ইফ ইউ আর ইন ডাউট টু মাই রিলিজন দেন আই ডু নট ওয়ার্শিপ দোজ ইউ ওয়ার্শিপ বিসাইড আল্লাহ। একই কথা, সূরা ইউনুসে একই কথা, একই সূরা কাফিরের মতোই। ও মানুষ, তোমার যদি সন্দেহ থাকে তোমাদের যে ওয়ে অফ ওয়ার্শিপ আমি করি না, এগুলো ওখান থেকে আমি আলাদা। সূরা শুআরাতেও আছে, সব নবীরা বলতেছে যে আমি যারা শিরক করে তাদের থেকে তারা সেপারেট হয়ে গেছে, না তোমাদের সাথে আমি নাই, আই এম ডিসঅ্যাসোসিয়েটিং উইথ ফ্রম ইউ হোয়াট ইউ আর ডুইং। সো এটা কিন্তু হিস্টোরিক্যালি এই ধরনের স্ট্যান্ড সব নবীরাই নিছেন। শুআরাতে দেখা গেছে, ইউনুসে আছে, সূরা ইউনুসে দুই জায়গায় আছে যে এরকম একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে। আর ইট ইজ নট নিউ, এবং ইব্রাহিম সাল্লাম তো স্ট্যান্ড নিছেন, না তোমার থেকে আমি আলাদা, আমি এটা তোমাদের সাথে আমি নাই, এটা ডাজন্ট ম্যাচ উইথ মি। তো তো এটা চলে আসতেছে, সেই কথাগুলো আবার রিপিট করতেছে আর কি। তো ওলামারা বলেন যে যদিও একটা রিপিট দেখাচ্ছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, রিপিট হলেও মিনিং একটু ডিফার করে। যে একটা মিন করতেছে যে আমি ওয়ার্শিপ করি না যার, তোমরা তো যার ওয়ার্শিপ করো তার ওয়ার্শিপ আমি করি না, আর এটা হবে তোমরা যার ওয়ার্শিপ করো তার ওয়ার্শিপ আমি করবই না, আই উইল নেভার ডু দ্যাট এভার, আই উইল, এটা ফিউচার টেন্সে চলে গেছে, যে আমি তার আজকে করব না, ভবিষ্যৎ কখনো করব না। মা আবুদ মানে আমি, মানে এটা একটা ওলামারা বলেন একটা মিন করে ইট ইজ ইউ আর সেইং দ্যাট ইন প্রেজেন্ট টেন্স, আরটা মিন করে মানে মুদারি অলওয়েজ প্রেজেন্ট এক্সপ্লেন করা যায়, ফিউচার এক্সপ্লেন করা যায়। সো দে সে ইটস you can say that in future tense, so you have two different meaning. সুতরাং একটা হবে যে আমি ইবাদত করি না, অথবা আমি ইবাদত করব না, এরকম একটা কথা, ভবিষ্যতে আমি করব না। এই ডিলটা নেভার এ ডিল, এরকম একটা মানে অনুভূতি ক্যারি করে যে এবং এই এই যে এই এটা বুঝতে গেলে এই ছবিটা আঁকানোর চেষ্টা করলাম যে মানে
প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ এক আল্লাহ বিশ্বাস করি, এবং যে কোরাইশ বা মুশরিক বা কাফের তারা আল্লাহ বিশ্বাস করে প্লাস আদার গড বিশ্বাস করে। তো আমরা যেটা বলতেছি যে আমরা মানে তোমার আল্লাহকে, তোমার যার উপাসনা করো, কারণ তোমার অবশ্য আল্লাহ আছে ঠিকই, আল্লাহকে অস্বীকার করতেছো না, আল্লাহ ঠিকই আছে, তোমরা আল্লাহকে বিশ্বাস করো আমি জানি, কিন্তু তার সাথে আদার গড চলে আসতেছে। সুতরাং তোমাদের এই এই স্টাইলটা, এই এই আইডিওলজিটা আমি মানতে পারলাম না, সরি, আমি তোমাদের মানতে পারি নাই। এবং তোমরাও এই শুধু আদার গডসকে বাদ দিয়ে তুমি আমার দলেও আসবে না, আমি জানি। সো মানে তুমি আমার দলে আসতে চাচ্ছ না, আমি তোমাদের এই এই সিস্টেমটা মানতে চাচ্ছি না, সো আমি তোমার তোমার দলে নাই। নো, মানে একেবারে সাথে ম্যাচ করতেছে না। এই জন্য যেটা যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে জিনিসটা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রফেসরকে শেখাচ্ছেন, সেটা হচ্ছে যে আল্লাহ যে ওয়ান, তার যে ক্যারেক্টারিস্টিক্স আছে, তার যে চরিত্র বৈশিষ্ট্যগুলো আছে, তার যে না মানে সেগুলো সহ, এন্ড যেভাবে তার উপাসনা করা হয় সেটা সহ, এবং আকীদা যেগুলো বিশ্বাস বিষয়বস্তুগুলো আছে সব সহ হচ্ছে আমাদের আল্লাহ এবং আমাদের দিন তৈরি হয়েছে। শুধু এইভাবে বললে আছো, এইভাবে না বললে হ্যাঁ আল্লাহ মানে কিন্তু সব মানো না, তাহলে হবে না। যেমন ইয়েরা কুরাইশরাও কিন্তু হজ করতো, কিন্তু তারা দেখাচ্ছে যে ন্যাংটা হয়ে উলুধ্বনি দিতে দিতে মানে হাততালি দিতে 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 তারা তাওয়াফ করতেছে। ইয়েস, তুমি তাওয়াফ করো, আমি তাওয়াফ করি, কিন্তু ওই তাওয়াফের পদ্ধতিটা আমার হয় নাই, মেথডটা হয় নাই। আমি ওইভাবে ন্যাংটা হয়ে উলুধ্বনি দিয়ে তালি দিয়ে দিতে আমি তাওয়াফ করবো না। আমার তাওয়াফ আট রুল আছে, আল্লাহ তাআলা আমাদের শিখাইছেন, দ্যাট ইজ দ্য ওয়ে টু ডু। করতে পারলে আমার মতো করে তাওয়াফ করলে তোমার দল, তুমিও তাওয়াফ করো, তুমিও সাই করতেছো, তোমার সাই আমার সাই মধ্যে পার্থক্য আছে। ইয়েস, বোথ আর ডুইং দ্য সেম থিং। তুমি আল্লাহকে বিশ্বাস করো, ভালো কথা, কিন্তু স্টাইলটা মিলতেছে না। সুতরাং নট অনলি তারা আল্লাহকে সাথে শরীক করতেছে, কিন্তু মেথডস অফ ওয়ার্শিপ যেটা এই এই সূরাতে ধরা পড়ে, যে নট অনলি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ডিনাই করতেছে যে তুমি তোমার আল্লাহকে, অথবা তোমাদের যে মানে ওয়ার্শিপের যে স্টাইল, সেই স্টাইলটাকেও আমি অস্বীকার করতেছি, ওটাও আমি মানতে রাজি না। তুমি আমার স্টাইলে করবাও না, আমার মতো করে তুমি ওইভাবে যেভাবে আমি তাওয়াফ করতে বলা হচ্ছে আমার মতো করে করতে চাবো না, যেভাবে সাই করতে বলা হচ্ছে তুমি সেটা করবা না, যেভাবে নামাজ পড়তে বলা হচ্ছে তুমি সেটা করবা না, তুমি তোমার মতো করে সালা করবা, তোমার মতো করে তুমি তাওয়াফ করবা, তোমার মতো করে সাই করবা, তোমার তুমি মানে এটা ওটা আমি করতে পারবো না। That's totally wrong. তোমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ গড ইজ ডিফারেন্ট, আমাদের ওইভাবে করতে পারি না। আমাদের গড এক, আমার গডের সব ক্রিয়েটার, হি ওনস এভরিথিং, তার 99 সিফা আছে, প্রতিটা সিফার ওনার অফ দিম। আল্লাহ রিজেক্ট দাতা, আল্লাহ মানে মানে আমাদের শিফা দাতা, অন্য কেউ না। তুমি তো এক এক সময় এক একটা গড নিয়ে আসো, আমরা আনতে পারতেছি না, সো এটা ম্যাচ করে না। শুনে তোমার সাথে তোমার সাথে আমরা মিলতেছে না, এইটা ক্লিয়ার করে বলা হচ্ছে যেটা। এবং এটা যেটা বললাম যে এটা ফার্স্ট পার্সন বলা হচ্ছে, বলা মানে হচ্ছে এটা একটা ডিফিকাল্ট টাস্ক, এবং এটা প্রফেসরের জন্য খুবই মানে একটা সাহসী একটা পদক্ষেপ, লিডারশিপ পদক্ষেপ, যেটা উনি নিজে নিজ দায়িত্বে এই কথাগুলো বলতেছেন। এবং এটা বলতেছেন যে এটা কিন্তু আমি বলতেছি না, ইট ইজ নট মাই পার্সোনালকে যে কুল বলাতে পার্সোনালকে একটা হেল্প করতেছেন এইভাবে, দেখো এটা কিন্তু আমার ওপিনিয়ন না, ইট ইজ মাই গড, মাই আল্লাহ হ্যাজ টট মি টু সে ইউ দিস। সুতরাং এটা বলতে পারবো না যে পার্সন বানায় বানায় সে আমাদের সাথে ষড়যন্ত্র করতেছে। নো, দিস ডিভাইন কমান্ড টু মি টু সে ইউ লাইক দিস, টু মাই ডিভাইন কমান্ড বলা হচ্ছে তোমাকে, আমি এইভাবে বিশ্বাস করি, তোমার মানতে চাও না চাও আই ডোন্ট কেয়ার, বিকজ ইট ইজ ডিভাইন কমান্ডমেন্ট, এটা আমি বানাই বলতেছি না তো, এটা এটা একটা আয়াত আসছে, একটা আয়াত আসছে আমার কাছে, দিস ইজ হাউ ইউ হ্যাভ টু সে। শুধু এটা বলতে পারবো না প্রফেসর বানায় বানায় সে ষড়যন্ত্র করে করে একটা কথা তৈরি করতেছে না, দিস ইজ হাউ। সো কোল থাকাতে it's a good thing for him. So আমি লেখার চেষ্টা করছিলাম, the কোল was really আমি যেটা লেখার চেষ্টা করতেছি, কোল হওয়া থাকা বেনিফিটে কি কি হয়েছে, যে it's imperative from Allah to take stand against the kuffar, and it is not the speech from the prophet but from Allah to address the kuffar this way. এই যে ইয়া কুফার বলা হলো, এটা আমি তোমার থেকে আমার নিজের অ্যানিমোসিটি থেকে বলি নাই, Allah told me to say that to you in this way, ya kuffar, ya kafir, because Allah told me to that. So it's support from Allah to warn the kuffar with tough languages, even though they are close. অনেকে পরিচিত আত্মীয় স্বজন ছিল নিজেদের ভিতরে, এখন আল্লাহ বলতেছেন তাদেরকে ওয়ার্ন করে দাও, এই টাফ ল্যাঙ্গুয়েজে ওয়ার্ন করে দাও। And it is এমন মানে এবং প্রফেসর ডিফেন্স হচ্ছিল, it is not me who is saying it, is Allah Ta'ala is saying, and I'm saying whatever Allah told me to say, I'm saying that. এটা আমার কোন নিজের কোনো অ্যানিমসিটি থেকে আমি তৈরি করে বলতেছি না যে এখন ঠিক আছে তোমাকে আমি গালাগালি করলাম। প্রফেসর সাল্লাম
never used harsh languages to people. That's not how Prophet talk to oh kuffar, oh choit, oh hypocrite. Even Prophet কখনো কথা বলেন না. Why is saying like that? Because Allah told him to say so. Because there is a qul in front of it. বলো. So আমি বলতে বাধ্য হয়েছি. Allah told me to do say, and we'll be saying the same thing. Allah has told us to say, we are saying it. So এটা এই দিক দিয়ে চিন্তা করলে this qul is it's a kind of saves the innocence of the Prophet innocent. উনি যে উনি কোন মানে সত্য করতেছেন অথবা উনি যে কাউকে গালাগালি করতে চান না নিজের ইয়ে থেকে, he is not his habit to say bad words, কিন্তু এটা বলতেছেন because at a certain circumstances আসছে এবং Allah has instructed him to say oh kafir, and strictly বলে দাও তোমরা যেভাবে ওয়ার্শিপ করো সেটা আমি করি না, তোমরা যেভাবে করো সেটা আমি করি না, ক্লিয়ার কাট, মানে এটা ম্যাচ করতেছে না। তারপর যেটা আসলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তো তোমার জন্য তোমাদের ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম, তোমাদের জন্য তোমার দিন, আমাদের জন্য আমার দিন। এটা দেখে অনেকে মনে করে, অনেকে কন্টেম্পোরারি কিছু আছে যারা এটাকে তাফসির করার চেষ্টা করে, যারা একটু ক্রুকেড, তারা চিন্তা করবে যে এখানে রিলিজিয়াস সেপারেশন হয়ে গেছে, মানে তোমরা যা খুশি করো আমরা যা খুশি করি, কোনো অসুবিধা নাই। বাট ইট ইজ নট সেইং দ্যাট, ইন এ সেন্স মনে হচ্ছে যে মানে কেউ যদি মানে ক্রুকেটলি চিন্তা করে তার মনে হতে পারে যে ঠিক আছে আমরা তোমাদের ধর্মটাকে অ্যাকসেপ্ট করে নিছি, ঠিক আছে ভাই, ঠিক আছে, দরকার নাই, তোমার ধর্ম ঠিক আছে, ইউ আর রাইট, তোমারটা তুমি করো, আমারটা আমি করি। মানে এখান থেকে এটা বুঝলে ভুল হবে যে আমরা ইসলাম ইজ অ্যাকসেপ্টিং দ্য আদার ওয়েজ অফ রিলিজিয়ন, আদার দিন অ্যাকসেপ্ট করতেছে, যে বলতে ঠিক আছে তোমারটা তুমি করো, আমারটা আমি করি, নো নো প্রবলেম, তোমার সাথে আমার ম্যাচ করে না, তোমার ধর্ম তোমার, তোমারটা ভালো কথা তুমি করো, আমারটা আমার ভালো কথা আমি করি। ঠিক আসলে এটা ওটা মিন করে না যে it recognizes or accepting the other din by separating the two, এটা কিন্তু ওটা মিন করে না। এটার জন্য আমি কিছু তাফসীর দেখলাম, অনেকে সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে এখানে। সেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে যে মানে আল্লাহ তাআলা, it doesn't mean Islam accepts all religion, accept করে না, কখনোই করবে না, শিরক কখনো accept করবে না। এবং আল্লাহ তাআলা সূরা সাফে বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। খুব সুস্পষ্ট যে এই দিনটা প্রসেস, যে দিনটা দেওয়া হচ্ছে, যে দিন দেওয়া হচ্ছে, যে গাইডেন্স দেওয়া হচ্ছে, সেটা উইল বি অ্যাবভ অল দ্য রিলিজন, ইট হ্যাজ টু বি অ্যাবভ অল রিলিজন, ম্যানিফেস্ট ওভার অল রিলিজন, সবকিছু উপরে থাকবে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল আদার রিলিজনের উপরে থাকবে, শুধু দে আর নট দ্য সেম, ইটস হায়ার, ইটস অ্যাবভ দেম। এন্ড আরেকটা জিনিস হচ্ছে কি যে এই যে লেখার স্টাইলটা লাকুম দিনুকুম, এটা লেখা যেতে পারতো যদি এটা সিম্পল সেন্টেন্স হতো, মানে এটা যদি নন এমফ্যাটিক সেন্টেন্স লিখতাম এভাবে, দিনুকুম লাকুম ওয়া দীনি লি, এটা হচ্ছে হলো সিম্পল সেন্টেন্স। দিনুকুম ইয়োর দিন ফর ইউ, ওয়া অ্যান্ড দীনি ফর মাই দিন ফর মি, এটা হচ্ছে হলো সিম্পল সেন্টেন্স। যদি আমি লেখার চেষ্টা করি, মানে নর্মাল আরবিক টু ইংলিশ যদি করতে হতো তাহলে আমি লিখতাম এরকম দিনুকুম লাকুম ওয়া দীনি লি, কিন্তু এই লাকুমটা চলে আসছে আগে, লাকুমটা চলে আসছে আগে, তার মানে হচ্ছে হলো যে এটা একটা এমফাসিস ক্যারি করে, একটা এমফাসিস ক্যারি করে যে তোমার ধর্ম তোমার, মানে তোমার ধর্ম মানে ফর ইউ, মানে ইউ টেক রেসপন্সিবিলিটি অফ ইউর দিন, মানে ইউটাকে সামনে আনা হয়েছে, ইউ ইউ উইল রেসপন্সিবল ফর ইউর দিন, আই এম রেসপন্সিবল ফর মাই দিন। এটা একটা কথাটা অনেক মানে জোরালো কথা, অনেকটাই এর মতো এই যে এই আমাদের আরবিতে লিখি, এই যে সূরা ফাতিহাতে আছে ইয়াকা নাবুদু, এই কাটা আগে চলে আসছে, এটা দিয়ে মিন করে একটা এক্সক্লুসিভনেস চলে আসে, একটা এমফাসিস চলে আসে, উই ওয়ার্শিপ টু ইউ অনলি, অনলি টু ইউ উই ওয়ার্শিপ। কিন্তু যদি আমি লিখতাম রেগুলার সেন্টেন্স লিখতাম, তাহলে লিখতে হতো এইভাবে না বুদুকা, we worship you, এরকম সিম্পল সেন্টেন্স, না বুদুকা we worship you। ইয়াকা না বুদু, কা চলে আসছে আগে, মিন্স only to you we worship, মানে একটা এই মানে ইউ চলে আসছে, এমফাসিস ভিতরে চলে আসছে, তুমি আপনি, we worship you, ও আল্লাহ ইউ ইউ ইউ, আর এখানে আসছে we worship you, আর you to you we worship। সো ইউটা চলে আসছে আগে টু শো দ্য এমফাসিস অফ ইউ, টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমফাসিস করছি বলেই কাটা চলে আসছে আগে, কা না বুদু। অথচ এখানে আসলে যদি সিম্পল আরবিতে লিখতে হতো তাহলে লিখতে হতো না বুদুকা উই ওয়ার্শিপ ইউ, বাট ইটস রিটেন আদার ওয়ে অ্যারাউন্ড, কা না বুদু ইয়াকা না বুদু। সিমিলারলি যে সেন্টেন্স ছিল, সিম্পল সেন্টেন্স ছিল দিনুকুম লাকুম ওয়া দীনি লি,
কিন্তু ঘুরে দেওয়া হয়েছে, মানে এই মানে ওদেরকে মানে সাবজেক্টটাকে আগায় নিয়ে আনা হয়েছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, জাস্ট টু শো এমফ্যাসিস দেখানো হচ্ছে। এখন এই দিন মানে কি, দিন মানে যদি বলি যে না, মানে যেটা বললাম ইট ডাজন্ট অ্যাকসেপ্ট অল দ্য রিলিজিয়ন, এটা বুঝতে হবে যে এই যে এখানে দেখলাম মানে সকল দিনের উপরে এটা উপরে থাকবে, এটা ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন। আবার দিন মানে হতে পারে মানে ডে অফ জাজমেন্ট ডে হতে পারে দিন, যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। এই বিচার দিবস, এই যে বিচারের দিবস মানে ডে অফ মানে জাজমেন্ট ডে। তা এভাবে যদি চিন্তা করি, তার মানে এটা মিন করবে যে তোমরা যা মানে তোমাদের যা কামাই তোমার তার ফল দেখতে পাবা, আমার যা কামাই, আমার যে ইনকাম, আমার যে হিসাব নিকাশ, আমারটা আমার, তোমার হিসাবটা তোমার। তুমি দ্য ডে অফ জাজমেন্ট ইউ উইল সি কার হিসাব ঠিক আছে। তুমি যদি তোমার অ্যাকাউন্টিং তোমার, আমার অ্যাকাউন্টিং আমার, এন্ড উইল সি ইন দ্য ডে অফ জাজমেন্ট কার অ্যাকাউন্টিং ঠিক। উই উইল সি দ্যাট ইন দ্য ডে অফ জাজমেন্ট। সো তোমার হিসাব তুমি তুমি যদি মনে করো তোমারটা অনেক নেকি করতেছো, ডু ইট, উইল সি ইন দ্য ডে অফ জাজমেন্ট কার নেকি ভালো হয়েছে। সো এটা এক ধরনের মানে হিসাব নিকাশ পয়েন্ট অফ ভিউ বলতে পারি যে ইউ ফেস ইউর জাজমেন্ট and I'll face my judgment। দেখা যাবে, ঠিক আছে করো তোমারটা তুমি করো, উইল ফেস মাই জাজমেন্ট। অনেক সময় এই যে এখানে একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে দিনই এখানে হওয়া উচিত ছিল শব্দটা দি নি, মাই দিন করতে একটা ইয়া দিতে হতো। দিনই এই ইয়া হচ্ছে ইয়া মুতাকাল্লিম, যে আমার ধর্ম, ইয়াটা নাই, ইয়াটা কিন্তু চলে গেছে এখানে, ইয়াটা মিসিং আছে, মানে ইয়াটা উচ্চারিত হয় নাই, এবং এটা কাজটা দিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে একটা দিনই মানে একটা ইয়া আছে একটা। ইয়া বলতে দিন, বলতে দিন রিলিজন, নি বলতে আমার রিলিজন, ইয়াটা মিসিং। বাট এই কাজটা দিয়ে ইয়াটা ইয়ে করে। এখন এই কাজটার মিসিং গেল কেন, কেউ প্রনাউন্স করে না এই দিনই, কেউ প্রনাউন্স, সবাই এই মানে সব আমাদের যে যারা রিসাইটার্স কখনোই দে উইল নট, কারো রিসাইটেশন কোথাও লেখা নাই যে তারা দে ইলংগেট দ্য নুন, নুনটাও কখনো ইলংগেটেড হয় নাই। এভরিবডি রিসাইটেস দিন নি টানে নাই, বিকজ এই ইয়াটা নাই। যদিও এখানে ইয়াটা মানে ইমপ্লয়েড, এখানে একটা ইয়া বসে আছে যে মাই দিন। তো এটা কিন্তু নট নিউ, এই ধরনের স্টাইল অফ রাইটিং ইন কোরআন আমরা দেখি যখন এই ইয়েতে দেখি, যখন এই শব্দ দেখি রব্বি, রব্বি দুইটাই মানে কিন্তু মাই লর্ড, মাই আল্লাহ, মাই লর্ড, মাই রব, রব্বি, রব্বি। কিন্তু যখন রব্বি লেখা হচ্ছে, যদিও এটা মানে মাই লর্ড, কিন্তু এক ধরনের ডেসপারেটনেস বোঝানো যায়। আল্লাহ তাআলা যখন রব্বি ইউজ করতেছে, যে আয়াতগুলো রব্বি দেখানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এখানে মানে এখানে এক ধরনের বান্দার মানে যে তার ডেসপারেট ভাবটা দেখা যাচ্ছে, সে খুব দরকার, খুবই প্রয়োজন, খুবই একটা ডিমান্ডিং সে পড়ছে, সেইখানে সে রব্বি বলতেছে, রব্বি টানতেছে না, ওই ইয়াটা মিস চলে গেছে। কিন্তু এই কাজটার ভিতরে ইয়াটা থেকে গেছে মিনিংটা, যদিও এটা মানে রব্বি, কিন্তু লেখা আছে রব্বি। বুঝতে, এটা কিন্তু আমরা দেখতে পাবো এই ধরনের ইয়া রিমুভ করা টু শো এমফ্যাসিস, এটা আছে এরকম। আর একটা মিন করে যে ইয়াটা মিস করার জন্য, যে ইট কুড মিন দ্য মাই রিলিজন বলতে গেলে প্রফেসর দায়িত্ব ঘাড়ে, প্রফেসর ঘাড়ে দায়িত্বটা পড়ে যায়। ইয়াটা চলে যাওয়াতে ইট সেজ আল্লাহ ইজ ইন চার্জ অফ দ্য দিন, তোমরা যাই করো না কেন আল্লাহ ইজ ইন চার্জ। কোন লোক বিট্রে যদি করে আর এক গ্রুপ চলে আসবে, আর এক গ্রুপ যদি বিট্রে করে আর এক গ্রুপ চলে আসবে। সামবডি উইল হোল্ড দ্য ব্যানার অফ ইসলাম টিল দ্য ডে অফ জাজমেন্ট, টিল দ্য কিয়ামা আসবে। এবং দেখা যাচ্ছে যে কোন একটা মানে অমুসলিম দেশ মুসলিম দেশ মানে ভুলে গেছে, তাদের দিন ভুলে গেছে, বা দেখা অমুসলিম, আল্লাহ তাআলা একটা অমুসলিম জায়গার দেশ থেকে একটা মুসলমানকে গড়ে তুলতেছে, and they are holding the banner of Islam. So it is in the hand of Allah the charge of this deen. আল্লাহ এটা করবেন, এবং আল্লাহ will raise it above all religion. So this is the precursor হিজরা, মানে হয়তো বোঝা যাচ্ছে এরকম কথা বলা পরে তার মানে তার মানে সেপারেশন শুরু, মানে ওয়াল হয়ে গেছে এবং হিজরার সময় চলে আসতেছে। অথবা I have nothing to do with you, I am out, kind of war declaration, মানে I'm not with you, I'm out, তোমার তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, so I'm not with you, I'm out, and it's kind of indirectly I'm in war with you, মানে তোমার সাথে আর বন্ধুত্ব হবে না, শেষ, দি এন্ড। তো আর কিছু বাদ চলে গেল কিনা। আর এই যে মানে মানে আল্লাহর ডেফিনেশনের ভিতরে এবারে খ্রিস্টানরা, জুজরা এবং মুশরিকরাও কিন্তু অনেক সমস্যা করছে। যেমন তারা গড বলতেছে, কিন্তু কারাও বলতেছে গডের পার্টনার আছে। আল্লাহ বলে আল্লাহ পার্টনার স্বীকার করে,
আবার কেউ বলে হ্যাঁ আল্লাহ আছে, সে আল্লাহ আবার 6 দিন ধরে পৃথিবী তৈরি করেছে, 7 দিনে রেস্ট নিছেন। আমাদের আল্লাহ কখনো রেস্ট নেয় না। উই ডোন্ট নো এনিথিং এনি গড হু টেকস রেস্ট। আমাদের ইসলামে কোনো আল্লাহ তাদের রেস্ট নিতে হয় না। বাট দেয়ার আর সাম পিপল অফ দ্য বুক দে সে 7 ডেজ রেস্ট নেয়। অথবা সাম সে তার একটা সান আছে, তার নাম এজরা। সাম সেজ তার একটা সান আছে, and he died for the sin of others. এই যে আল্লাহ বিশ্বাস করে এবং আল্লাহ নানা রকম তার ক্যারেক্টারিস্টিক নষ্ট করে দিচ্ছে, প্লাস সাম শিরক করে, এই সবগুলো চলে যাবে। এই গড়ের উপাসনা আমরা করি না। যে গড় তোমরা বলার চেষ্টা করো যে আল্লাহ তোমার নাম দিচ্ছ, যার পার্টনার আছে, যে 6 দিনের পরে 7 দিনের রেস্ট নেয়, যারা ছেড়ে আছে তার নাম এজরা, যারা ছেড়ে তার নাম ঈসা, জিজাস, এই ধরনের কথাবার্তা বলে লাভ নাই। এই ধরনের আল্লাহকে আমরা মানি না, এবং তোমাদের টাইপ অফ ওয়ার্শিপ আমি মানি না। তোমাদের তুমি আমাদের টাইপ অফ ওয়ার্শিপ মানবা না। সো কিন্তু আমরা কিন্তু স্বীকার করি না যে তোমার যদি মনে করো ইউ আর রাইট, উইল সি ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট। কে ঠিক? তোমার দিন, তোমার হিসাব তোমার কাছে, আমার হিসাব আমার কাছে। ইউ ফেস ইউর দিন, ফেস ইউর মালিক ইয়াউমিদ দিনে, আল্লাহ তাআলা, you will see what Allah does to you. You will know that time. So it's a warning to you. But I'm not saying I'm accepting you. I said তোমারই অ্যাকাউন্টিং তোমার, আমার অ্যাকাউন্টিং আমার। We'll see you in the day of judgment. Katta thik, katta bhul. So this is what I had for this class. With that I conclude. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilaik. Now question and